আমি বুঝি না, আস্তে আস্তে বলুন। এই গাইস, গুড মর্নিং অ্যান্ড সবাইকে আমার নতুন ব্লগে স্বাগত জানাই। তো গাইস, সকাল সকাল উঠে আমি সাইটের জন্য রেডি হয়ে ঘর থেকে বার হয়ে গেছি। আর আমাদের রেগুলার যেটা চাই টাপড়ি বলতে কি আমাদের ঘরে বসে, যেখানে আমরা নাস্তা টাস্তা করি, কারণ ঘর থেকে তাড়াতাড়ি বাড়ি না, 5টার সময় বার হই। তো অত সকালবেলা তো আর রুমকে পরিষ্কার করা হয় না যে উঠো রান্না করবো, চা করবো বা এটা করবো এটা করবো। তো আমরা বাইরে সবসময় খাই। তো এই জন্য আমাদের যে রেগুলারের চায় নাস্তার শপ, যেখানে আমরা চায় নাস্তা করি, এখন আপাতত সেখানে। তো কিছু আজকে হচ্ছে আমার একটা নতুন বিল্ডিংয়ের স্ল্যাব, বলে তো ফার্স্ট স্ল্যাব আজকে। তো এই জন্য একটু তাড়াতাড়ি পড়েছি। তো চলো যাওয়া যাক, অ্যান্ড ভিডিও অ্যান্ড পর্যন্ত জুড়ে থাকো, কারণ স্ল্যাব কী করে কাস্টিং হয় বাকি বাগারা বাগারা তো শেয়ার করবো। বাকি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ, আমি যেটা লাইফে অ্যান্ড আমার দিনটা কী করে কাটে সেসব আমি ব্লগ শেয়ার করি। তো এরকম হচ্ছে ব্যাপার। তো চলো যাওয়া যাক, অ্যান্ড ব্লগের এন্ড পর্যন্ত জুড়ে থাকবো। তো চলো টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আমি এখন আধা রাস্তার মধ্যে, বলে তো হাইওয়ে পে। এখান থেকে সাইড কমসে কম আর 70 কিলোমিটার। তো চলো ডাইরেক্ট সাইডে যাওয়া যাক, তারপরে তোমাদের সাথে দেখা আছে। হ্যাঁ গেস, তো ফাইনালি আমি চলে এসেছি স্ল্যাবের উপরে। স্ল্যাব তো চালু হয়ে গেছে সকাল সকাল। প্রচুর আজকে রৌদ্র, 42 ডিগ্রি সেলসিয়াস, 43 ডিগ্রি সেলসিয়াস, মানে এরকম চালু আছে। তো বলো না, সবারই একদম হালাত খারাপ হয়ে গেছে। আমার তো পুরো জামা বেগরা ভিজে গেছে একদম। লোকজন যারা কাজ করছে তাদের তো অবস্থা একদম কেরাসিন গাইস। তো এরকম অবস্থা। চলো ডাইরেক্ট যাওয়ার সময় দেখা হবে, কারণ শুট আর নেবো না, কারণ এমনি স্ল্যাবের মধ্যে সব লেবার লোক ওয়ার্কার লোকই প্রবলেম ক্রিয়েট করছে। তো চলো যাওয়ার সময় দেখা হচ্ছে, টাটা গাইস। এই গাইস, তো ফাইনালি আমাদের স্ল্যাব কমপ্লিট হয়ে গেছে। আর অ্যাকচুয়ালি কী হয়েছিল আজকে জানো, আজকে না 42 ডিগ্রি থেকে 43 ডিগ্রি সেলসিয়াস গরম। তো ব্যাপার কি, আর আমি যদি স্ল্যাব থেকে চলে যেতাম বা আমি তাড়াতাড়ি বাড়িয়ে যেতাম, তো সব লেবার লোক না নিচে নেমে আসতো। তো এরকম পরিস্থিতির গরম। দেখো আজকে শরীর পুরো মানে ভিগে গেছে, দেখো পুরো শরীর বলতো পা একদম পরিশান। তো 43 डिग्री सेल्सियस गरम बोले तो बुझते ही पारछो कतटा गरम। हाँ देखो, ये अपना फर्स्ट स्लैब हुआ है, आप लोगों को तो शेयर करूँगा ही वीडियो को, है ना। तो चलो अभी घर के लिए निकल रहे हैं। और देखो सब वर्कर लोग है, अभी भी 8-10 बंदा वर्कर लोग काम মানে কাজ করছে। চল মাঝে মাঝে না হিন্দি বাড়ে যাওয়ার মধ্যে, কারণ সবার সাথে হিন্দি দিয়েই কথা বলি না। বেঙ্গলিতে তো কথা বলি না, মুম্বাইয়ের মধ্যে অলমোস্ট। আর বাকি তো হচ্ছে আগের থেকে আমি এমনি ব্লগটা হিন্দি দিয়ে করতাম, ওই জন্য আর কি মাঝে মাঝে হিন্দি বাড়ে যায়। আর আজকে না প্রচুর তকলিফ হয়ে গেছে, যেন পুরো শরীর তো সবসময় মানে 2 মিনিট পর পর ভিজে যাচ্ছে। কিন্তু এত গরম বলার মতো না, কি বলি আর। তো চলো গাইস ঘরে যাওয়া যাক। অ্যান্ড বাকি আগে আমাদের প্রজেক্ট বলে তো এগুলো বিল্ডিং ফাইনাল হয়ে গেছে। তো এরকম ব্যাপার। তো চলো যাওয়া যাক ঘরে, পরে দেখাচ্ছি তোমার সাথে, টাটা। হ্যাঁ গাইস, তো ফাইনালি আমি ঘরে চলে এসেছি। এখানে হচ্ছে সবজি, টমেটোর বাগান হচ্ছে। হ্যাঁ কি নিয়ে যাবে? বুঝি না। তো গাইস চলো এখন আমি করবো চান, কারণ আস্তে আস্তে একটু লেট হয়ে গেলো। আর একদম পুরো শরীরটা চুলকাচ্ছে। তো চলো চানটা করে নিই, তারপরে রান্নাবান্না হচ্ছে বলে এখন 10:30 করে ইভেন বাঁচতে চলছে। চলো আমি বুঝি না, আস্তে আস্তে বলুন। হ্যাঁ মানে ছোট বাবুকেও ক্রিম লাগাই দিছো, তুমিও ক্রিম লাগাইছো। কেন ক্রিম লাগাইছো? কেন ক্রিম? কে? আম্মুকে বলছিলে পাপাকে ফোন করো? আম্মুকে বললাম পাপাকে ফোন করো, পাপাকে বলবা চুল লাগাবো না, সিঁড়ি নে ওকে কামাই নে, সে টাইম তোর জন্য উঁচু নিয়ে আসবা। আমি কিচ্ছু বুঝলাম না, কি বলো বলো তো?
বলতো আমাকে আর ছোট বাবুকে চিটিয়ে কামড়াইছে। হ্যাঁ আমি বলছি পাপাকে ফোন করে বলবো না, পাপা ডক্টরের কাছে নিয়ে যাবে হ্যাঁ আমাকে। আচ্ছা তোমাকে চিঠি কামড়াইছে, আচ্ছা তুমি আমাকে ফোন করে আম্মুকে বলছিলে পাপাকে ফোন করে বলো আমাকে ডক্টরের কাছে নিয়ে যাবে। ও তাই বুঝি কি এ কি এ পো এ বলতে পারলে ওরা কোথায় আমি বুঝতে পারছি, তুমি কেন বুঝতে পারো না? वो क्या बोलते हैं गाइस मुझे ना समझ नहीं आता है क्या बोलूं। তুমি হিন্দি দিয়ে কথা বলছো, হ্যাঁ হ্যাঁ ওটা তো আমি বুঝতেই পারি না। তুমি হিন্দি দিয়ে বলতেছো। আমি কি এখন হিন্দি দিয়ে বলতেছি? हम তুমি এখন হিন্দি দিয়ে বলো, क्या बोला गाइस मेरे को समझ में नहीं हाँ चलो टुकु ऐसा मिस्टेक हो जाता है गाइस, মানে এরকম মিস্টেক হয়ে যায় কারণ কি বলতো আমি হিন্দিতেই সবার সাথে কথা বলি এখানে মুম্বাইয়ের মধ্যে, যেহেতু কারণ আমার ওয়ার্কার লোক যেগুলো লেবার লোক আমার কাছে কাজ করে মিস্ত্রি লোক, বাকি সাইটে যত সাইড লোক আছে ওই জন্য না মাথার মধ্যে থাকে না যে বেঙ্গলি দিয়ে কথা বলতে, আর অ্যাকচুয়ালি ব্লগটাও আমি আগে থেকে হিন্দি দিয়ে করতাম, তো এরকম হচ্ছে ব্যাপার। তো ভাবলাম যেহেতু আমার ব্লগ চ্যানেলটা গ্রো হচ্ছে না তো ওই জন্য বাংলা দিয়েই কথা বলে দেখি। মানে আমার যেটা পাড়া প্রতিবেশী আজুবাজুর লোক তারা সাপোর্ট করে কিনা, তারা দেখলেই তো চ্যানেলটা গ্রো হবে নাকি, মানে তারা যদি আমার ভিডিও ব্লগগুলো নাই দেখে হিন্দিতে যদি কথা ওরা বুঝতেই না পারে তাহলে আমার চ্যানেলটা কী করে গ্রো হবে। তো ওই জন্য আমি ভাবলাম যে পাড়া প্রতিবেশী এগুলো তো আগে বুঝুক আমি কি বলছি আর কি, তারপরে মানুষ বুঝবে একই না বলো, আগে পাড়া প্রতিবেশীগুলো তো বুঝুক নাকি আমি কি বলছি, তারপর মানুষ বুঝবে, তাই তো নাকি গাইস। এই জন্য আমি ভাবলাম যে বেঙ্গল দিয়ে আগে কথা বলি, তাই না মো? আমি তো বাই করলাম সকাল সকাল। কি বলো? সকালবেলা ব্রাশ করলাম। আচ্ছা সকাল সকাল ব্রাশ করেছো তুমি আজকে? হ্যাঁ দুধু বাবুকে আমাদের এখানে নিয়ে কি আর চাও খাচ্ছি। চাও খাইছে? চাও মানে কি? চা। আচ্ছা ছোট বাবুকে নিয়ে একটা চাও খাইছো, আচ্ছা ঠিক আছে guys, তাহলে চান করি, আর ওর কথা আমি বুঝতে পারি না তোমরা কি বুঝবে, হ্যাঁ? চলো ঠিক আছে। ओके ठीक है गुड। गाइस फाइनली हम लोग का खाना रेडी হয়ে গেছে, টমেটো শুকনো চিনি পাতাকপি বেগুন ভাজি অ্যান্ড ডাল, মানে দিনের সবজি রাত্রির সবজি মিলে অনেক সবজি হয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়া করি তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এখানে হচ্ছে রিশ, আচ্ছা তো চলো গাইস খাওয়া দাওয়া করি, হ্যাঁ।